Have you ever failed to support your dependents or to pay alimony? Have you ever failed? আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন to support, মানে সাপোর্ট করা থেকে, ভরণ পোষণ প্রদান থেকে, your dependents, আপনার উপরে যারা নির্ভরশীল তাদেরকে, or to pay alimony, বা তাদেরকে ভরণ পোষণের যে টাকাটা, তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দিতে হয়, এই ধরনের কোনো কাজে আপনি কি ব্যর্থ হয়েছেন কিনা? দ্যাট মিনস আপনার উপরে যারা ডিপেন্ডেন্ট আছে বা নির্ভরশীল তাদেরকে কখনো সাপোর্ট করতে বা তাদের ডে টু ডে এক্সপেন্স বেয়ার করার জন্য যে টাকা পয়সা দেওয়া লাগে, পে করা লাগে, সেটা করতে কি আপনি কখনো ব্যর্থ হয়েছেন কিনা? হ্যাভ ইউ এভার ফেইলড টু সাপোর্ট ইউর ডিপেন্ডেন্টস ওর পে অ্যালিমনি? সাপোর্ট ইউর ডিপেন্ডেন্স আর পে অ্যালিমনি, এই শব্দগুলো মনে রাখলে এই প্রশ্নের উত্তর আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। ওকে, ডিপেন্ডেন্স বা নির্ভরশীল। Have you ever failed to support your dependents or to pay alimony? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? A group that uses weapons and fights against a government. তুমি কি কখনো কোনো ইনসার্জেন্ট অর্গানাইজেশনের সদস্য ছিল, বা ওখানে কাজ করেছো, বা তাদেরকে সাহায্য করেছো, বা কোনো অংশ নিয়েছো? এই ইনসার্জেন্ট গ্রুপটা কি, সেটাও তারা বলেছে যে এটা এমন একটি বিদ্রোহী সংগঠন যেটা কিনা কোনো সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে, সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে, অস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে কাজ করে। ইউজ ওয়েপন্স অ্যান্ড ফাইটস এগেনস্ট, মানে এগেনস্ট মানে বিরুদ্ধে, এগেনস্ট এ গভর্নমেন্ট মানে সরকারের বিরুদ্ধে, সরকার বিরোধী কাজ করে। দ্যাট মিনস তারা সরকারের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় ফাইট করে, লড়াই করে। সো এখানে এটা মনে রাখবেন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, সার্জেন্ট, ইনসার্জেন্ট, 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 ইনসার্জেন্ট অর্গানাইজেশন, ইনসার্জেন্ট অর্গানাইজেশন, এই শব্দটা মনে রাখবেন। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in an insurgent organization? No. Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? Have you ever helped, আপনি কি কখনো সাহায্য করেছেন anyone, কেউকে, to enter, ঢুকতে, or try to enter, অথবা ঢোকার জন্য চেষ্টা করতে, the United States, আমেরিকা, illegally, অবৈধভাবে? আপনি কি আমেরিকায় কেউকে ঢুকতে বা ঢোকার জন্য চেষ্টা করতে, যেখানে অবৈধভাবে চেষ্টা করেছিল, এটাই বলা আছে যে আপনি কি কেউকে অবৈধভাবে আমেরিকায় ঢুকতে বা আমেরিকায় ঢোকার চেষ্টা করতে সাহায্য করেছিলেন? আপনি কি কখনো কাউকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে বা প্রবেশের চেষ্টা করতে সাহায্য করেছেন? হ্যাভ ইউ এভার হেল্পড এনিওয়ান টু এন্টার or try to enter the United States illegally? লিগালি তো আপনাকে সাহায্য করতেই পারে, আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাহায্য করতে পারে, আপনি নিজেও আপনার ফ্যামিলি মেম্বার সাহায্য করেছে বিধায়, বা কেউ না কেউ আপনাকে হেল্প করেছে লিগ্যাল ওয়েতে, যার কারণে আজকে আপনি আমেরিকায় এসেছেন, আমেরিকা আজকে ন্যাচুরালাইজেশন টেস্ট পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করছেন। যদি ইলিগালি আসতেন তাহলে কিন্তু আপনি এটা পারতেন না, রাইট? সো কেউ না কেউ আপনাকে লিগালি কিন্তু আমেরিকায় আনার জন্য অ্যাপ্লাই করেছিল, চেষ্টা করেছে। সো এখানে প্রশ্ন করছে, ইলিগালি আপনি কেউকে আমেরিকায় ঢোকার জন্য বা ঢুকতে চেষ্টা করার জন্য সাহায্য কি করেছেন? ইলিগালি, এই শব্দটা আপনারা মনে রাখবেন, তাহলে এটা উত্তরটা মনে রাখতে সুবিধা হবে। ইলিগালি। Have you ever helped anyone to enter or try to enter the United States illegally? No. Have you ever persecuted, either directly or indirectly, any person because of race, religion, national origin, membership,
in a particular social group or political opinion. Persecuted, persecute থেকে গিয়েছে persecuted মানে অতীতকালের ঘটনা। ওকে, হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, পারসিকিউট অর্থ নির্যাতন করা, টর্চার, টর্চার মানে আমরা সবাই জানি নির্যাতন করা। এই পারসিকিউট এবং টর্চার দুটোর অর্থ সেম, সিমিলার শব্দ, মানে দুটোর অর্থ একই বোঝায়। এরকম সমার্থক যদি বোঝায় সেটাকে বলা হয় সিনোনিম, আর যখন বিপরীত শব্দ বোঝায় তখন বলা হয় অ্যান্টোনিম। এই কথা মনে রাখবেন, সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। সিনোনিম মানে সমার্থক, দুটোর অর্থ একই প্রায়, সেটাকে বলা সিনোনিম, আর যেটা বিপরীত অর্থ সেটাকে বলা হয় অ্যান্টোনিম। সো এখানে টর্চার এবং পারসিকিউট এই দুটো হচ্ছে সিনোনিম শব্দ। হ্যাভ ইউ এভার পারসিকিউটেড, তুমি কি কখনো নির্যাতন করেছো? ইদার ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। এনি পার্সন, এনি মানে যে কোনো, পার্সন মানে ব্যক্তি, এনি পার্সন যে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে। বিকজ অফ রেস, বিকজ অফ মানে কারণে, বিকজ কারণ, আর বিকজ অফ কারণে, বিকজ অর্থ কারণ, আর বিকজ অফ মানে কারণে। বিকজ অফ রেস, রেস মানে জাতি, সে হচ্ছে কালো জাতি, কালো। যেমন অনেক জায়গায় দেখা যায় হোয়াইটরা ব্রাউনদেরকে একটু অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তাদেরকে অন্য নজরে দেখে, বা ব্ল্যাক যারা তারা হোয়াইটদেরকে অন্য নজরে দেখে। এটা হচ্ছে রেস, এটাকে বলে রেস, জাতি। এক জাতি আরেক জাতিকে দেখতে পারে না। এখানে প্রশ্ন করা হচ্ছে যে তুমি কখনো কি কোনো ব্যক্তিকে কোনোভাবে, হোক সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, কোনোভাবে নির্যাতন করেছো? বিকজ অফ কারণে, রেস তার জাতি, রিলিজন তার ধর্মের কারণে, ন্যাশনাল অরিজিন তার দেশের কারণে, মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, মেম্বারশিপ মানে সদস্য, সদস্যতার কারণে, ইন পার্টিকুলার মানে কোনো নির্দিষ্ট, পার্টিকুলার নির্দিষ্ট, সোশ্যাল মানে সামাজিক, গ্রুপ মানে দল, কোনো নির্দিষ্ট সামাজিক দল সদস্য থাকার কারণে, ওর অথবা পলিটিক্যাল ওপিনিয়ন অথবা রাজনৈতিক মতামতের কারণে। অনেক ব্যক্তি আছে না, হয়তোবা সে পছন্দ করছে, যেমন যদি বাংলাদেশের উদাহরণ দিই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আওয়ামী লীগের মানুষজন হয়তো বিএনপির মানুষকে দেখতে পারে না, বিএনপির মানুষজন আওয়ামী লীগকে দেখতে পারে না, তারা দেখলেই কোনো না কোনোভাবে টর্চার করার চেষ্টা করে, পারসিকিউট করার চেষ্টা করে, হয় সামাজিকভাবে চেষ্টা করে, বা চাকরির ক্ষেত্রে চেষ্টা করে, অর্থনৈতিকভাবে চেষ্টা করে, যে কোনোভাবে চেষ্টা করে। ঠিক আমেরিকাতে কিন্তু এই জিনিসটা অনেক ক্ষেত্রেই দেখা যায়, যারা কিনা ডেমোক্রেটিক সাপোর্টার তারা রিপাবলিকানদেরকে অনেক ক্ষেত্রে দেখতে পারে না, বা রিপাবলিকানরা ডেমোক্রেটিককে দেখতে পারে না, এই ধরনের অনেক কিছু থাকে, সেটাকে বলা পলিটিক্যাল ওপিনিয়ন। একজন ব্যক্তির একটা পলিটিক্যাল ওপিনিয়ন থাকতেই পারে, তার স্বাধীনতা আছে, একটা গণতান্ত্রিক দেশ, আমেরিকা একটি গণতান্ত্রিক দেশ, সো সে তার পলিটিক্যাল ওপিনিয়ন প্রকাশ করতেই পারে। সো এখানে তার রেসের কারণে, তার ধর্মের কারণে, আমি হিন্দু সে মুসলমান, আমি মুসলমান সে হিন্দু, সে খ্রিস্টান আমি তাকে পছন্দ করি না, এটা হচ্ছে রিলিজন, ধর্ম। ন্যাশনাল অরিজিন তার জাতিগত, সে জাতির, যে সে সুইডিশ, আমি জার্মানিস, আমি ইতালিয়ান। আমি একটা সময় আমেরিকা যুদ্ধ করেছিল, জাপান, জার্মানি, ইতালি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই তিনটা দেশের সাথে আমেরিকা যুদ্ধ করেছিল, যেটা সিভিক সিস্টেমে পড়েছিলেন, যে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কার সাথে যুদ্ধ করেছিল, কোন কোন দেশের সাথে, সেটা হচ্ছে জাপান, জার্মানি এন্ড ইতালি। সো এখন যদি কোনো আমেরিকান মনে করে সে তো ইটালিয়ান, তুমি আমার সাথে একসময় যুদ্ধ করছিল, তোমার দেশ আমার সাথে যুদ্ধ করেছিল, আমি তোমাকে পছন্দ করি না, তুমি ইতালি রিপাবলিক, তুমি জার্মানি রিপাবলিক, জাপান রিপাবলিক, আমি জাপানের লোকজনকে পছন্দ করি না, হতে পারে না। এটা হচ্ছে ন্যাশনাল অরিজিন। আর মেম্বারশিপ ইন পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, কোন সোশ্যাল গ্রুপের মেম্বারশিপ, আমি ওই কমিউনিটির সদস্য হয়েছি, আমি এই কমিউনিটির সদস্য পছন্দ করি না, বা একটা কমিটি হলো যে তারা ওই মতামতে বিশ্বাসী, আমি এই মতামতে বিশ্বাসী, বা ওই দলের সদস্য এই দলের সদস্য, বা আমি ওই ফেসবুক গ্রুপের সদস্য, সে ওই গ্রুপের সদস্য কেন, আমার গ্রুপের সদস্য কেন না, আমি তাকে পছন্দ করি না। এই বিষয়গুলো এখানে বলা হচ্ছে যে আপনি কি কোনো কারণে কোনো ব্যক্তিকে সরাসরি মানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কখনো নির্যাতন করেছেন বিকজ অফ রেস, রিলিজন, ন্যাশনাল অরিজিন, মেম্বারশিপ ইন এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ অর পলিটিক্যাল অপিনিয়ন? আপনার অ্যান্সার অবশ্যই হতে হবে নো।
যে আপনি কখনো এই জাতীয় কারণে কোনো ব্যক্তিকে নির্যাতন করেননি। হ্যাভ ইউ এভার persecuted either directly or indirectly any person because of race, religion, national origin, membership in a particular social group or political opinion? No. Were you ever involved in any way with genocide? Were you ever involved? Involved অর্থাৎ জড়িত, আর ইনভলভড ইডি, দ্যাট মিনস অতীতকালের ঘটনা। ওয়ার ইউ এভার ইনভলভড মানে কখনো কি আপনি জড়িত হয়েছিলেন? ইন এনি ওয়ে কোনোভাবে, উইথ জেনোসাইড। জেনোসাইড অর্থ হচ্ছে কি গণহত্যা। যেমন 1971 সালের 25শে মার্চ রাতের বেলা পাকিস্তানের কিন্তু বাংলাদেশের মানুষের উপর গণহত্যা চালিয়েছিল। এলো পাতারি যাকে সামনে পেয়েছে তাকে গুলি করে মেরেছে, সেটাই কিন্তু জেনোসাইড। এই ধরনের কোন গণহত্যা, যে সামনে যাকে পাবো ইচ্ছা মতো মেরে ফেলবো, এই ধরনের হত্যাকাণ্ডকে বলা হয় গণহত্যা। তো এখানে প্রশ্ন করা হচ্ছে আপনি এই ধরনের কোন গণহত্যার সাথে কখনো জড়িত ছিলেন? জেনোসাইড, এই জিনিসটা আপনারা মনে রাখবেন, জেনোসাইড, জেনোসাইড, GENOCID, জেনোসাইড। Were you ever involved in any way with genocide? আপনি কি কখনো গণহত্যার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with genocide? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিয়েন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস? যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নিবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে ফুল ওথ অফ অ্যালিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন? Do you understand the full oath of allegiance to the United States? এই oath of allegiance টা আপনারা মনে রাখবেন, আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। So, do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা, টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটা সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No.
Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? Were you ever a member of, তুমি কি কখনো কত সদস্য ছিলা, or did you ever serve in, কখনো সার্ভ করেছো মানে কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, or otherwise participate in কোনোভাবে অংশগ্রহণ করেছো এই মিলিটারি ইউনিট। মিলিটারি ইউনিট বলতে কি, আর্মি, নেভি, এয়ার, এই ধরনের অনেকগুলো মিলিটারি ইউনিট আছে, বা আরো কিছু থাকতে পারে। সেগুলোকে হলো মিলিটারি ইউনিট, যারা কিনা অস্ত্র বহন করে সরকারের পক্ষে, বৈধ কোনো সংস্থা, এগুলোকে বলা হয় মিলিটারি ইউনিট। সো এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কখনো কোনোভাবে কোনো মিলিটারি ইউনিটের সদস্য ছিলেন, বা মিলিটারি ইউনিটে কখনো সার্ভ করেছেন, মানে জব করেছেন, সার্ভিং, হেল্প মানে সাহায্য করেছেন, বা আদারওয়াইজ পার্টিসিপেট কোনোভাবে অংশগ্রহণ করেছেন। হ্যাভ ইউ এভার এ মেম্বার অফ, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? এখানে মিলিটারি ইউনিটটা মনে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার প্রশ্নের উত্তরটা মনে রাখো সুবিধা হবে। মিলিটারি ইউনিট। Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a military unit? No. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? Were you ever involved, আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন, in any way কোনোভাবে, with badly hurting মানে প্রচন্ডভাবে আঘাত করা, হার্ট মানে আঘাত করা, মানে না তুমি আমাকে হার্ট করেছো, তুমি আমাকে আঘাত করেছো, তুমি আমাকে আঘাত দিয়েছো, আমি হার্ট হয়েছি, আমি আঘাত পেয়েছি, হার্ট। ব্যাডলি মানে গুরুতরভাবে, ব্যাডলি মানে প্রচন্ডভাবে, ব্যাডলি প্রচন্ডভাবে বা গুরুতরভাবে, ব্যাডলি হার্টিং গুরুতরভাবে আঘাত করেছো, ওর অথবা ট্রাইং টু হার্ট অথবা আঘাত করার চেষ্টা করেছো এ পারসন কোন ব্যক্তিকে, অন পারপাস, পারপাস মানে উদ্দেশ্য, অন পারপাস মানে কোন নির্দিষ্ট উদ্দেশ্যে, কোন উদ্দেশ্য, কখনো কি তুমি কেউকে গুরুতরভাবে আঘাত করেছো বা আঘাত করার চেষ্টা করেছো কখনো? হার্ট এই শব্দটা মনে রাখবেন, যারা একটু ইংরেজি কম বুঝেন। হার্ট, হার্ট যখন বুঝবেন তখন এটার অ্যান্সারটা নো হবে। যারা ইংরেজিতে খুব দুর্বল তারা ইংরেজিতে দুই একটা শব্দ শিখিয়ে রাখবেন খুব ভালো মতো। এই শব্দটা যখনই শুনবেন তখনই মনে মনে একটু চিন্তা করবেন যে হার্ট মানে কষ্ট, ব্যথা, আঘাত। ওকে, দেন এটা উত্তর নো হবে। এই জন্য আমি বলেছি সাথে সাথে কখনো অ্যান্সার করবেন না, একটু চিন্তা ভাবনা করে অ্যান্সার করবেন, যে প্রশ্নটা শুনেই ইয়েস অথবা নো থাম করে বলে দিবেন না, একটু সময় নেবেন 3-4 সেকেন্ড, তারপর অ্যান্সার করবেন। যাই হোক, ওয়ার ইউ এভার ইনভলভড in any way with badly hurting or trying to hurt a person on purpose. Purpose মানে উদ্দেশ্য, purpose মানে উদ্দেশ্য, ওকে, purpose. Were you ever involved in any way with badly hurting or trying to hurt a person on purpose? No. Have you ever been convicted of a crime or offense? এখানে ক্রাইম এবং অফেন্স এই শব্দটা মনে রাখবেন। কনভিক্টেড অর্থ দোষী সাব্যস্ত করা, দ্যাট মিন্স প্রমাণিত হয়েছিল যে আপনি আসলে দোষী, প্রুভড, প্রমাণিত, এটা হচ্ছে কনভিক্ট। কনভিক্ট থেকে কনভিক্টেড। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড, দ্যাট মিন্স আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন অফ এ ক্রাইম, কোনো দোষের, অর অফেন্স কোনো অপরাধে আপনি কি কখনো দোষী সাব্যস্ত হয়েছিলেন? এখানে ক্রাইম এবং অফেন্স। ক্রাইম এবং অফেন্সটা মনে রাখতে পারলে এটার উত্তরটাও আপনার মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন কনভিক্টেড অফ এ ক্রাইম অর অফেন্স? নো। Were you ever involved in any way with killing or trying to kill someone? Were you ever involved
আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে কোনোভাবে উইথ কিলিং, হত্যাকাণ্ডের সাথে? কিল মানে হত্যা করা, আর কিলিং মানে হত্যাকাণ্ড। কোনো কিলিং এর সাথে উইথ বসার কারণে এখানে আইএনজি যোগ হচ্ছে, এটা গ্রামাটিক্যাল বিষয়। যাই হোক, কিলিং মানে হত্যাকাণ্ড, ওর অথবা ট্রাইং চেষ্টা, টু কিল হত্যা করার চেষ্টায়, সামওয়ান মানে কেউকে। আপনি কি কখনো কোনোভাবে কেউকে হত্যা করা বা হত্যা করার চেষ্টায় জড়িত ছিলেন? এই কিল শব্দটা মনে রাখবেন। এই শব্দটা শুনলে আপনারা বুঝে নেবেন যে এই প্রশ্নের উত্তরটা কি। যারা একটু ইংরেজিতে দুর্বল তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। কিল শব্দটা ভালো মতো মনে রাখবেন। কিল, কিলিং, হত্যাকাণ্ড। এই শব্দটা যখন ইউজ হবে তখন আপনাদের অবশ্যই অ্যান্সারটা হবে নো। Were you ever involved in any way with killing or trying to kill someone? আপনি কি কখনো কাউকে হত্যা বা হত্যা চেষ্টার সাথে জড়িত ছিলেন? Were you ever involved in any way with killing or trying to kill someone? No. Have you ever been a habitual drunkard? Habitual মানে অভ্যস্ত, drunkard মানে মদ্যপানে, drunk মদ্যপান, রাইট? হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড অর্থ মদ্যপানে অভ্যস্ত। হ্যাভ ইউ এভার বিন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড? আপনি কি কখনো মদ্যপানে অভ্যস্ত ছিলেন, মানে মদ খাওয়ার নেশা ছিল আপনার? হ্যাভ ইউ এভার বিন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার্ড? নো। Are removal, exclusion, rescission or deportation proceedings currently pending against you, including administratively closed proceedings? প্রশাসনিকভাবে বন্ধ আছে, অ্যাডমিনিস্ট্রেটিভলি বন্ধ আছে প্রশাসনিকভাবে এমন কার্যক্রম সহ আপনার বিরুদ্ধে বর্তমানে কি যুক্তরাষ্ট্রে থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য কোন রকম প্রসেসিং চলছে? এই ধরনের কোন প্রসেসিং চলছে যে প্রসেসিং এর মাধ্যমে কিনা আপনাকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে? Are removal, exclusion, rescission or deportation proceedings currently pending against you? Against you এই শব্দটা মনে রাখবেন, বা রিমুভাল, এক্সক্লুশন এই শব্দগুলো মনে রাখলে আশা করি 5-6টা প্রশ্নের উত্তর আপনারা খুব সহজে আয়ত্ত করে নিতে পারবেন। সো প্রশ্নটা কি ছিল? আর রিমুভাল, এক্সক্লুশন, rescission or deportation proceedings including administratively closed proceedings currently pending against you? No. Did you ever receive any type of military, paramilitary or weapons training? Did you ever receive any type of military, paramilitary or weapons training? আপনি কি কখনো মিলিটারি, প্যারামিলিটারি বা অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন? ট্রেনিং এই শব্দটা মনে রাখবেন, ওয়েপন্স ট্রেনিং। এখানে প্যারামিলিটারি কি সেটা তারা অলরেডি এখানেও বলে দিয়েছে, আগেও একটা প্রশ্নতে বলেছিল যে প্যারামিলিটারি কি এ গ্রুপ অফ পিপল হু অ্যাক্ট লাইক এ মিলিটারি গ্রুপ বাট আর নট পার্ট অফ দ্য অফিসিয়াল মিলিটারি, যে যারা কিনা একটা সামরিক বাহিনীর মতো, মিলিটারি গ্রুপের মতো কাজ করে, দ্যাট মিনস তাদের মতো পোশাক পরে, তাদের মতো অস্ত্র বহন করে, তাদের মতো যুদ্ধ করে, তাদের মতো ট্রেনিং নেয়, এভরিথিং দে ডু লাইক এ মিলিটারি গ্রুপ, বাট তারা কোনো অফিসিয়াল মিলিটারি না, তারা কোনো বৈধ কোনো মিলিটারি না। সো এই ধরনের মিলিটারি বা প্যারামিলিটারি বা কোনো ধরনের ওয়েপন্স ট্রেনিং, কোনো অস্ত্র প্রশিক্ষণ আপনি নিয়েছেন? Did you ever receive any type of military, paramilitary or weapons training? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? ডিটেনশন ফ্যাসিলিটি এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি, ডিটেনশন এই জিনিসটা, এই শব্দটা মনে রাখবেন, ডিটেনশন ফ্যাসিলিটি। এই ডিটেনশন ফ্যাসিলিটি কি এখানে এরা বলে দিয়েছে, এ প্লেস একটি জায়গা, ওয়্যার যেখানে পিপল লোকজন আর ফোর্স টু স্টে, ফোর্স মানে
জোর করে, আর ফোর্সড জোর করে টু স্টে, মানে এখানে থাকার জন্য জোর করা হয়, জোর করে এখানে রাখা হয়। আমি থাকতে চাই না, বাট আমাকে জোর করে এখানে রাখা হয়েছে, এটা হচ্ছে ডিটেনশন। দ্যাট মিনস এটা অনেকটা প্রিজন ক্যাম্প বা জেলখানার সমজাতীয় শব্দ। আমি এখানে বন্দি, মানে আমাকে ডিটেনশনে রাখা হয়েছে, জেলখানা না বা প্রিজন না, আমি ক্যাম্প না, বাট আমাকে এই নির্দিষ্ট এরিয়ার বাইরে আমি যেতে পারবো না। আমাকে অন্য সব সুবিধা দেওয়া হচ্ছে, আমাকে ভালো থাকার জায়গা দেওয়া হচ্ছে, ভালো খাবার দেওয়া হচ্ছে, ভালো ঘুমানোর জন্য বিছানাপত্র দেওয়া হচ্ছে, এভরিথিং হোয়াট এভার আই নিড টু লিড এ নাইস লাইফ, এভরিথিং আই এম গেটিং ফ্রম হিয়ার। দ্যাট ইজ কল্ড ডিটেনশন ফ্যাসিলিটি। সো এই ডিটেনশন ফ্যাসিলিটিটার ব্যাপারে এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো বন্দি কেন্দ্রে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন? দ্যাট মিনস কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কখনো আপনি কোনো কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক হিসেবে ছিলেন, বা অন্য কোনোভাবে কখনো কোনো ডিটেনশন ফ্যাসিলিটিতে কাজ করেছেন যেখানে লোকেরা থাকতে বাধ্য হয় বা লোকদেরকে জোর করে রাখা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a detention facility? No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলা, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলা, either directly or indirectly, প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে, with any other totalitarian party? তুমি কি কখনো কোনোভাবে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো টোটালিটেরিয়ান পার্টির সাথে জড়িত ছিলা? এই টোটালিটেরিয়ান পার্টিটা কি? টোটালিটেরিয়ান পার্টিটা এসছে, এই টোটালিটেরিয়ান শব্দটা এসছে টোটাল থেকে। টোটাল মানে সব, সমগ্র, টোটাল সবগুলো, সমগ্র সব। এই টোটাল থেকে টোটালিটেরিয়ান। ওকে, লাইব্রেরি আছে না, আমরা বলি লাইব্রেরি, লাইব্রেরিতে সবাই বুঝেন যেখানে বই বই থাকে, বিভিন্ন ক্যাটাগরির বই থাকে, সেখানে আমরা গিয়ে বই পড়ি, সেটা হচ্ছে লাইব্রেরি। আর সেই বইগুলাকে যে কিপ করে, মানে রাখে, দেখাশোনা করে রাখে সেই লাইব্রেরিটাকে, তাকে বলা হয় কি? লাইব্রেরিয়ান, রাইট? ঠিক এই টোটাল থেকে গেছে টোটালিটেরিয়ান, মনে থাকবে না? টোটালিটেরিয়ান, দ্যাট মিনস এই টোটালিটেরিয়ানটা হচ্ছে যারা কিনা এমন একটা পার্টি, এই পার্টিটা কখনো অন্য কোন দলের মতামতে বিশ্বাসী না, অন্য কোন দল মানে না, অন্য কারোর মতামত মানে না, অন্য কেউকে গ্রাহ্য করে না। সে যা বলে, দ্যাট মিনস ওই পার্টি যা বলে সেটাই রাইট। কোনো যুক্তি মানি না আমি, কোনো ধরনের কোনো কিছু মানি না, আমি যা বলেছি সেটাই রাইট। দ্যাট মিনস আমি সর্বে সর্বা, টোটাল, আমি টোটাল, আমার বাইরে যে আছে এরা কেউ না, নোবডি, তাদেরকে আমি মানি না। এই যে এই সমগ্রতাবাদে যারা বিশ্বাসী যে আমি ছাড়া কেউ নেই, আমি টোটাল, এই ধরনের পার্টির সাথে যারা ইনভলভ, তাদেরকে বলা হয় টোটালিটেরিয়ান পার্টি। ওকে, সো এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো কোনো টোটালিটেরিয়ান পার্টির সদস্য ছিলেন বা কোনোভাবে জড়িত ছিলেন, হোক সেটা প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে? Have you ever been a member of or in any way associated, either directly or indirectly, with any other totalitarian party? No. Have you ever been a member of? তুমি কি কখনো সদস্য ছিলে, or in any way associated, কোনোভাবে জড়িত ছিলে, either directly or indirectly, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, with a terrorist organization, কোন সন্ত্রাসী সংগঠনের সাথে? টেরোরিস্ট এই শব্দটা আপনারা খুব ভালো মতোই পরিচিত, যেটা কিনা সিভিক্স টেস্টেও
প্রশ্নটা আছে যে হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। প্রশ্নের উত্তরটা আপনাদের সবারই মনে থাকার কথা। হোয়াট মেজর ইভেন্ট হ্যাপেন্ড অন সেপ্টেম্বর 11, 2001 ইন দ্য ইউনাইটেড স্টেটস। যে উত্তর হচ্ছে টেরোরিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস। টেরোরিস্ট অ্যাটাক দ্য ইউনাইটেড স্টেটস, অর্থাৎ সন্ত্রাসীরা আমেরিকায় আক্রমণ করেছিল। দ্যাটস ওয়াই আই হোপ যে আপনার টেরোরিস্ট শব্দটার সাথে অলরেডি পরিচিত। আর অর্গানাইজেশন মানে সংগঠন, সন্ত্রাসী সংগঠন, টেরোরিস্ট অর্গানাইজেশন। এটাই এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি কি কখনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসী কোনো সংগঠনের সদস্য ছিলেন বা কোনোভাবে যুক্ত ছিলেন? Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? যখনই টেররিস্ট অর্গানাইজেশনটা শুনবেন তখনই আপনি ধরে নেবেন আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, যদি কোনোভাবে এই প্রশ্নটা মনে না থাকে। এখানে মেন পয়েন্টটা মনে রাখবেন, টেররিস্ট অর্গানাইজেশন। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? সেই ক্ষেত্রে আপনার উত্তরটা অবশ্যই হবে নো। Have you ever been a member of or in any way associated either directly or indirectly with a terrorist organization? No. Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? এখানে প্রশ্ন করা হচ্ছে যে কোনোভাবে আপনি কোনো কর্মী ছিলেন কিনা, বা ভলান্টিয়ার ছিলেন কিনা, বা স্বেচ্ছাসেবক ছিলেন কিনা, সৈনিক ছিলেন কিনা, যেখানে লোকজনকে থাকার জন্য জোর করা হয়। ফোর্স টু স্টে, স্টে মানে থাকা, ফোর্স মানে জোর করা হয়। Were you ever, এখানে ফোর্স, ফোর্স শব্দটা মনে রাখবেন, ফোর্স। এই শব্দটা মনে রাখলে আশা করি এটা উত্তরটা মনে রাখতে আপনার জন্য সুবিধা হবে। যারা ইংরেজি একটু কম বুঝেন তাদের ক্ষেত্রে আমি এটা বলছি। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? আপনি কি কখনো কোনো জায়গায় কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে কাজ করেছেন যেখানে লোকদেরকে থাকতে বাধ্য করা হয়? Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in any other place where people were forced to stay? No. Have you ever been in jail or prison? Ever been in jail? আপনি কি কখনো জেলে ছিলেন অথবা কোনো বন্দিখানায় ছিলেন? Have you ever been in jail or prison? No. যদি কেউ কোনো কারণে জেলে থেকে থাকেন বাট পরবর্তীতে প্রমাণ হয়েছে যে আপনি দোষী নন, সেই ক্ষেত্রে আপনি ছাড়া পেয়েছেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস, বিকজ তাদের কাছে কিন্তু ডেটা থেকে থাকে, সব ধরনের ডেটাই থাকে। আপনি কখনো কোনো তথ্য লুকানোর চেষ্টা করবেন না, অবশ্যই সঠিক তথ্য দিবেন। যদি কোনো তথ্য আপনার লুকান তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন ডেফিনেটলি। কখনো কোনো তথ্য লুকাবেন না, যেটা সত্য সেটাই বলবেন, এবং সেটার পক্ষে যত ধরনের ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস গুলো আপনার ন্যাচারালাইজেশন যখন অ্যাপ্লাই করবেন সেই অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করবেন, এবং যেদিন আপনার ন্যাচারালাইজেশন টেস্ট দেওয়ার জন্য যাবেন সেদিন সেই ডকুমেন্টস গুলোর কপি অবশ্যই নিয়ে যাবেন সেখানে সাবমিট করার জন্য। যদি তারা দেখতে চায় সাথে সাথে যদি দেখাতে পারেন। সো যদি কখনো কোনো কারণে ভুলবশত হোক বা যে কারণে আপনি কোনো জেল খেটে থাকেন, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্সার করবেন ইয়েস, এবং কি কারণে জেল খেটেছেন সেটা আপনি ওখানে ডকুমেন্ট সাবমিট করবেন এবং বলবেন। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে জেল খাটেননি, সো অ্যান্সারটা হবে নো। প্রিজন অথবা জেল এই শব্দ মনে রাখলে আপনারা এটা অ্যান্সারটা মনে রাখতে পারবেন নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever, তুমি কি কখনো been declared, declare মানে
ঘোষণা করা, আর ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা হয়েছিল। ওকে, ডিক্লেয়ার, এই ডিক্লেয়ারটা যারা বাঙালি তারা কিন্তু এটাকে উচ্চারণ করে ডিক্লেয়ার, ডিক্লেয়ার, কিন্তু অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে, প্রোনাউন্সিয়েশন মানে উচ্চারণ, ওকে, প্রোনাউন্সিয়েশন উচ্চারণ, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে ডিক্লেয়ার, ডিক্লেয়ার, ডিক্লেয়ার। ওকে, সো হ্যাভ ইউ এভার বিন ডিক্লেয়ার্ড, তোমাকে কি কখনো ঘোষণা করা হয়েছে লিগালি ইনকম্পিটেন্ট, মানে আইনগতভাবে অযোগ্য। দ্যাট মিনস কোথাও তোমার কথার কোনো মূল্য নেই, তোমার কথার কোনো মূল্যই নেই, তুমি আইনগতভাবে অযোগ্য। অর অথবা বিন কনফাইন্ড, অথবা কনফাইন অর্থ বন্দি করা, আর কনফাইন্ড মানে বন্দি করা হয়েছিল। ওকে, এখানে একটা কথা বলে রাখি, আমি কিন্তু প্রত্যেকটা ওয়ার্ডের বাংলা বলে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই এই ওয়ার্ডগুলো বেশি করে শিখবেন, বিকজ এই ওয়ার্ডগুলো কিন্তু খুবই জরুরি, জানাটা খুবই জরুরি। এবং পরবর্তীতে আমি যদি কখনো ইংরেজিতে বেসিক ওয়েতে, অর্থাৎ বেসিক ইংলিশে আপনারা যদি কথা বলার চেষ্টা করতে পারেন যাতে করে বা শিখতে পারেন সেই বিষয়ে ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো আপনাদের কাজে লাগবে। তাই আপনারা অবশ্যই কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ড আমি যেগুলো বলছি সেগুলো আপনারা শিখে নেবেন। হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো, বিন ডিক্লেয়ার্ড ঘোষণা করা হয়েছিল, লিগালি মানে আইনগতভাবে, লিগালি আইনগতভাবে, ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, কম্পিটেন্ট মানে যোগ্য, আর ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, তোমাকে কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল? ওর বিন কনফাইন্ড বন্দি করা হয়েছিল টু এ মেন্টাল ইনস্টিটিউশন, কোনো মানসিক প্রতিষ্ঠানে। দ্যাট মিনস মানসিক প্রতিষ্ঠান বলতে বোঝানো হচ্ছে যাদের পাগলামি স্বভাব আছে, মানসিক সমস্যা আছে, তাদেরকে কিন্তু বেশি সমস্যা হলে ডক্টররা প্রেসক্রাইব করেন তাকে কোনো মেন্টাল ইনস্টিটিউটে ভর্তি করার জন্য। যেমন বাংলাদেশে আছে পাবনার মেন্টাল হসপিটাল। এই ধরনের হসপিটাল বা এই ধরনের আরো কোনো কিছু এন্টিটি থেকে থাকতে পারে যেগুলোকে বলা হয় মেন্টাল ইনস্টিটিউশন, যেখানে কিনা এই ধরনের মানসিক সমস্যাযুক্ত মানুষদেরকে বন্দি রাখা হয় তাদের চিকিৎসার জন্য। এই প্রশ্নতে এটাই জানতে চাওয়া হচ্ছে যে আপনি কি কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষিত হয়েছিলেন বা কোনো মানসিক প্রতিষ্ঠানে বন্দী ছিলেন? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? সো আপনি যদি কখনো এই ধরনের কোনো কিছু হয়ে থাকে আপনার সাথে, দ্যাট মিনস আপনাকে কখনো আইনগতভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল বা আপনি কখনো কোনো মানসিক হাসপাতালে বন্দী ছিলেন বা চিকিৎসারত ছিলেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যান্সারটা হবে ইয়েস। আর যদি অ্যান্সারটা ইয়েস হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই সাথে করে আপনাকে নিয়ে যেতে হবে ইন্টারভিউর দিন। যাই হোক, এই সমস্যাটা আমি ধরে নিচ্ছি নেই, তাই এই অ্যান্সারটা হবে নো। Have you ever been declared legally incompetent or been confined to a mental institution? No. Do you now have? তোমার কি এখন আছে? হ্যাভ মানে আছে, নাও মানে এখন, নাও মানে এখন, হ্যাভ মানে আছে। ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে? ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো কি ছিল এ হেরিডিটারি টাইটেল or an order of nobility in any foreign country? হেরিডিটারি অর্থ হচ্ছে গিয়ে বংশগত,
যে আমার দাদার এই উপাধি ছিল, দাদার পরে বাবার পেয়েছে এই উপাধিটা ছিল, বাবার পরে আমিও এই উপাধিটা পেয়েছি। দ্যাট মিনস উত্তরাধিকার সূত্রে কোনো টাইটেল, উপাধি, কোন ধরনের উত্তরাধিকার সূত্রে কোনো উপাধি কিনা আমার এখন কি আছে বা কখনো ছিল, ও অথবা অ্যান অর্ডার অফ নোবিলিটি, একটা নোবিলিটির একটা কি বলে এটাকে, অর্ডার অফ নোবিলিটি হচ্ছে গিয়ে এই জাতীয়ই যে কোনো পুরস্কার স্বরূপ যেটা দেওয়া হয়, যে আপনি খুব ভালো একটা কাজ করেছেন যার কারণে আপনাকে একটা উপাধি দেওয়া হয়েছে। একটা হচ্ছে হেরিডিটারি টাইটেল, হচ্ছে বংশগত, যে আমার দাদার বাবারও সেটা ছিল, দাদার ছিল, বাবার নাম ছিল, আমার নাম টাইটেল আছে, সেটাকে এখানে কিন্তু ওই উপাধি পরে শেখ, তারপরে রহমান, তারপরে চৌধুরী, এগুলোকে কিন্তু উপাধি, বংশগত উপাধি বলা হয় না। এই জিনিসটা আপনারা মনে রাখবেন। যাই হোক, a hereditary title or an order of nobility, কোনো মহৎ কাজের কারণে আপনাকে একটা টাইটেল দেওয়া হয়েছে, যেমন শেরে বাংলা কে ফজলুল হক, এই যে শেরে বাংলা, এটা কিন্তু অর্ডার অফ নোবিলিটি। তারপরে মহাত্মা গান্ধী, এই মহাত্মা, এটা একটা অর্ডার অফ নোবিলিটি। সো এই ধরনের অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি, ইন এনি মানে কোনো, ফরেন কান্ট্রি মানে বিদেশে, ভিন দেশ, বিদেশ। সো ডু ইউ নাও হ্যাভ, তোমার কি এখন আছে, ওর অথবা ডিড ইউ এভার হ্যাভ, কখনো ছিল, এ হেরিডিটারি টাইটেল ওর অ্যান অর্ডার অফ নোবিলিটি ইন এনি ফরেন কান্ট্রি। তোমার কি এখন অথবা কখনো অন্য কোনো দেশে আভিজাত্য বা বংশগত খেতাব আছে বা ছিল? Do you now have or did you ever have a hereditary title or an order of nobility in any foreign country? No. Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble অর্থ জুয়া খেলা। জুয়া খেলা ইংরেজি হচ্ছে গ্যাম্বল, আর গ্যাম্বলড মানে জুয়া খেলেছেন ইলিগালি, অবৈধভাবে। যেমন অনেক জুয়া আছে বৈধ, যেটাকে ক্যাসিনো বলা হয়, এগুলো অনেকগুলো কিন্তু লাইসেন্স আছে, দ্যাট মিনস বৈধ। আর এখানে প্রশ্ন করা হচ্ছে যে আপনি অবৈধ কোনো জুয়া খেলেছেন কিনা, বা অবৈধ জুয়া থেকে কোনো টাকা ইনকাম করেছেন কিনা। হ্যাভ ইউ এভার গ্যাম্বলড ইলিগালি, অবৈধভাবে জুয়া খেলেছেন কিনা, ও রিসিভড ইনকাম, আয় করেছেন কিনা, ফ্রম ইলিগাল গ্যাম্বলিং, অবৈধ জুয়া থেকে কোনো আয় করেছেন কিনা। আপনি কি কখনো বেআইনিভাবে কোনো জুয়া খেলেছেন বা অবৈধ জুয়া থেকে আয় করেছেন? Have you ever gambled illegally or received income from illegal gambling? Gamble or gambling, এই শব্দ দুটো মনে রাখবেন। আশা করি এটার উত্তরটা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন। Have you ever gambled illegally or received income from illegal gambling? No. Do you understand the full oath of allegiance to the United States? Do you understand the full oath of allegiance to the United States? যখন আপনি সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করবেন তখন কিন্তু আপনাদেরকে একটা ওথ পড়ানো হবে, শপথ অনুষ্ঠান হবে, যেখানে কিন্তু ওথ অফ এলিজেন্স আপনাদেরকে পাঠ করানো হবে, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওই শপথের মাধ্যমে আপনি আমেরিকার প্রতি আনুগত্য প্রকাশ করবেন। সিভিক্স টেস্টে কিন্তু এই ওথ অফ এলিজেন্স নিয়ে একটা প্রশ্ন আছে, হোয়াট ডু শো লয়ালটি টু when you say the pledge of allegiance? এই প্লেজ অফ অ্যালিজেন্স ক্ষেত্রে আপনি কার প্রতি সমর্থন বা আনুগত্য প্রকাশ করেন? টু দ্য ইউনাইটেড স্টেটস। সো এখানে এটাই প্রশ্ন করা হচ্ছে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য ফুল ওথ অফ অ্যালিজেন্স টু দ্য ইউনাইটেড স্টেটস, যে আপনি যে ওথ অফ অ্যালিজেন্সটা নিবেন, আপনি শপথ করবেন আমেরিকার প্রতি আনুগত্য থাকার জন্য, সেই ওথটাকে আপনি পুরোটা বুঝেন, না বুঝে গেলে হ্যাঁ 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 বলবেন। এটাই প্রশ্ন করা হচ্ছে যে এই ফুল ওথ অফ অ্যালিজেন্স, যে ওথটা আপনি নেবেন, শপথটা নেবেন, এই শপথ সম্পূর্ণটাকে আপনি বুঝেন।
Do you understand the full oath of allegiance to the United States? এই oath of allegiance টা আপনারা মনে রাখবেন, আশা করি এর উত্তরটা আপনাদের খুব সহজেই মনে থাকবে। So do you understand the full oath of allegiance to the United States? Yes. Have you ever been arrested, cited, or detained by any law enforcement officer, including any immigration officer or any official of the US Armed Forces, for any reason? আপনি কি কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনী কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তার দ্বারা কখনো কি গ্রেফতার বা আটক হয়েছেন? অ্যারেস্ট মানে আটক, আর সাইটেড মানে এটাকে কি বলে, সিনোনিম। সাইটেড অ্যারেস্টেড হচ্ছে সাইটেড একটি সিনোনিম, যে কোনো বন্দি দশা আর কি, কোনো নির্দিষ্ট বন্দি দশা, যে ঠিক আছে আপনি এই এলাকা ছাড়তে পারবেন না বা এই সীমানার বাইরে যেতে পারবেন না, এটাকে বলে সাইটেড। আর ডিটেন অর্থ বন্দির সমর্থক শব্দ। বাই এনি ল অন এনফোর্সমেন্ট অফিসার, কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা, ইনক্লুডিং এনি ইমিগ্রেশন অফিসিয়াল মানে অভিবাসন কর্মকর্তা সহ। যেমন অনেকে হয় না, এয়ারপোর্টে কোনো সমস্যার কারণে তাকে কিছুক্ষণের জন্য অ্যারেস্ট করে রাখা হয় বা ডিটেইন করে রাখা হয় বা সাইট করে রাখা হয়। বাট এনি অফিসিয়াল অফ দ্য ইউএস আর্ম ফোর্সেস বা ইউএস আর্ম ফোর্সেস কোনো অফিসিয়ালের মাধ্যমে, ফর এনি রিজন, কোনো কারণে। দ্যাট মিনস কখনো কোনো অভিবাসন বা মার্কিন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা সহ যে কোনো ধরনের আইন প্রয়োগকারী কর্মকর্তা দ্বারা কি আপনি কখনো গ্রেফতার বা আটক হয়েছেন? এখানে মনে রাখবেন যে অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখবেন। এই অ্যারেস্টেড শব্দটা মনে রাখলে আশা করি এটার উত্তরটা আপনাদের মনে থাকবে। হ্যাভ ইউ এভার বিন অ্যারেস্টেড, সাইটেড or detained by any law enforcement officer for any reason? No. Were you ever involved in any way with torture? ওই যে একটা প্রশ্নতে আমরা পড়েছি পারসিকিউট এবং টর্চার দুটোই কিন্তু সিনোনিম শব্দ, মানে সমার্থক। ওয়ার ইউ এভার ইনভলভড, আপনি কি কখনো জড়িত ছিলেন ইন এনি ওয়ে, কোনোভাবে, উইথ টর্চার, কোনো ধরনের নির্যাতনের সাথে? দ্যাট মিনস আপনি কখনো কেউকে কোনো নির্যাতন করার ব্যাপারে কোনোভাবে কি জড়িত ছিলেন? ওয়ার ইউ এভার ইনভলভড ইন এনি ওয়ে উইথ টর্চার? নো। Are you currently a member of the US Armed Forces? Currently মানে এই মুহূর্তে, বর্তমানে। Are you currently, আপনি কি বর্তমানে a member, একজন সদস্য of the US Armed Forces? আপনি কি বর্তমানে US Armed Forces একজন সদস্য? Are you currently a member of the US Armed Forces? No. Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp? Labor camp. Okay? Labor camp মানে কি? শ্রম শিবির। ক্যাম্প মানে শিবির, লেবার মানে শ্রম, যে শ্রম দেয়, শ্রমিক। লেবার ক্যাম্প মানে যেখানে কাজ করতে হয়, যে মানে যে একটা ক্যাম্প যেখানে কিন্তু শুধুমাত্র আমাকে রাখা হবে না, শুধু রাখা হবে না, আমাকে বন্দি রাখা হবে, ঠিক আছে, বাট এখন আমার কাজ করতে হবে, এটাকে বলে লেবার ক্যাম্প। কাজও করতে হবে, আমাকে বন্দিও থাকতে হবে। আপনি সশ্রম কারাদণ্ড বলেন না, যে শ্রম সহ কারাদণ্ড, এটা হচ্ছে লেবার ক্যাম্প, মানে কাজ করতে হবে, ওখানে আমি বন্দি থাকবো বাট আমাকে কাজ করতে হবে। এই জাতীয় জায়গাকে লেবার ক্যাম্প বলা হয়। এটা তারা বলে দিয়েছে যে প্লেস, একটি জায়গা, ওয়ার, যেখানে পিপল আর ফোর্স টু ওয়ার্ক, মানে লোকজন কাজ করার জন্য বাধ্য হয়। দ্যাট মিনস লোকজনকে কাজ করতে বাধ্য করা হয়। পিপল আর ফোর্সড, ফোর্স মানে জোর করা, ফোর্সড মানে জোর করে কাজ করানো হয়। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a labor camp?
আপনি কখনো কি কোনো শ্রম শিবিরে একজন কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, অথবা অন্য কোনোভাবে কখনো কোনো শ্রম শিবিরে কাজ করেছেন যেখানে লোকেরা কাজ করতে বাধ্য হয়? এখানে লেবার ক্যাম্পটা মনে রাখবেন। লেবার ক্যাম্প, লেবার ক্যাম্প এই শব্দটা মনে রাখবেন। Were you ever a worker, volunteer or soldier, or did you otherwise ever serve in a labor camp? No. Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceeding? আপনার কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, নির্বাসিত বা বের করে দেওয়ার জন্য প্রসেসিং এ রাখা হয়েছে? একটা প্রশ্ন হচ্ছে বের করা হয়েছে কিনা, একটা প্রশ্ন হচ্ছে বের করার আদেশ দেওয়া হয়েছে কিনা। আর এখানে বলা হচ্ছে বের করার জন্য বের করা হবে এই ধরনের কোন চিন্তাধারায়, মানে আপনাকে লাইনে রাখা হয়েছে, প্রসেসিং এ রাখা হচ্ছে কিনা, যে এই প্রসেস শেষ হলে আপনাকে বের করে দেওয়া হবে, এই ধরনের প্রসেসিং রাখা হচ্ছে কিনা। হ্যাভ ইউ এভার বিন প্লেসড ইন রিমুভাল, প্লেসড ইন মানে লাইনে রাখা, অপেক্ষায় রাখা, এটাকে বলে প্লেসড ইন। Have you ever been placed in removal, exclusion, rescission, or deportation proceedings? No. Have you ever voted in any federal, state, or local election in the United States? এখানে বলা হচ্ছে তুমি কি কখনো আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দিয়েছো? সেম এখানেও একজন সিটিজেন হওয়া ছাড়া কিন্তু কোনোভাবেই আপনি আমেরিকার কোনো ফেডারেল, স্টেট ও লোকাল ইলেকশনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করেন না। এখন কোনোভাবে যদি আপনি ভোট দিয়ে থাকেনও বা অন্যের হয়ে ভোট দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ক্রাইম করেছেন। সো এখানে উত্তরটা কি হবে আপনার, সেটা আপনি বুঝতে পারছেন। হ্যাভ ইউ এভার, এভার মানে তো বুঝেনি, আমি বলেছি অলরেডি। এভার মানে কখনো কি, মানে হ্যাঁ বুঝালে কখনো কি হ্যাঁ, বা নেভার কখনো না, এভার এবং নেভার। ওকে, হ্যাভ ইউ এভার কখনো কি, ভোট মানে ভোট থেকে ভোটেড, ভোট দিয়েছো। হ্যাভ ইউ এভার ভোটেড ইন এনি ফেডারেল, স্টেট or local election in the United States? তুমি কি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ফেডারেল, স্টেট অথবা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছো? নো অফিসার। মাঝে মাঝে আপনারা ইয়েস অথবা নোর সাথে অফিসার কথাটা যোগ করতে পারেন, বাট মানে র্যান্ডমলি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করতে পারেন, না ইচ্ছা করলে কোনো সমস্যা নেই। Have you ever sold or smuggled controlled substances, illegal drugs or narcotics? আপনি কি কখনো বেআইনি মাদক বা মাদকদ্রব্য বিক্রি বা চোরাচালানের সাথে চোরাচালান করেছিলেন, করেছেন? হ্যাভ ইউ এভার সোল্ড বিক্রি করেছেন, or smuggled মানে কি বলে চোরাচালান করেছেন কন্ট্রোলড সাবস্টেন্স, এটা হচ্ছে কি একটা কি বলবো এমন কোনো ড্রাগ জাতীয় জিনিস বা নেশা জাতীয় জিনিস যেটা কিনা কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অবৈধ ড্রাগ, অর নার্কোটিক্স। নার্কোটিক্স বলতে হচ্ছে এই ধরনের কি বলে হেরোইন বা গাঁজা, এগুলোকে সাধারণত নার্কোটিক্স বলা হয়, আফিম এই জাতীয় জিনিসগুলোকে নার্কোটিক্স বলা হয়। সো সবগুলোই একই জাতীয় শব্দ, যে ইলিগাল ড্রাগস আর নার্কোটিক্স। সেখানে প্রশ্ন হচ্ছে হ্যাভ ইউ এভার সোল্ড অর স্মাগলড কন্ট্রোলড সাবস্টেন্সেস, ইলিগাল ড্রাগস অর নার্কোটিক্স। ইলিগাল এই শব্দটা মনে রাখবেন, ড্রাগস এটা মনে রাখতে পারেন, বা নার্কোটিক্স এই শব্দগুলো মনে রাখলে আশা করি এই প্রশ্নটার উত্তরটা আপনারা মনে রাখতে পারবেন ইজিলি। হ্যাভ ইউ এভার সোল্ড or smuggled controlled substances, illegal drugs or narcotics? No. Were you ever a member of, or did you ever serve in, help, or otherwise participate in a police unit? এটা তো বুঝতেই পারছেন যে were you ever member of,
কখনো কি কোনো সদস্য ছিলা, or did you ever serve in, বা কখনো কোনো কাজ করেছো, হেল্প সাহায্য করেছো, ও আদারওয়াইজ পার্টিসিপেট অথবা কোনোভাবে অংশ নিয়েছো ইন এ পুলিশ ইউনিট, মানে একটা পুলিশ ইউনিটে কোনোভাবে তুমি কখনো কোনো সদস্য ছিলা কোন পুলিশের, বা কোনোভাবে কাজ করেছো ওখানে, পুলিশকে সাহায্য করার কোনো কাজ করেছো, বা কোনোভাবে পুলিশের সাথে জড়িত ছিলা। ওয়ার ইউ এভার এ মেম্বার অফ, or did you ever serve in, help or otherwise participate in a police unit? এখানে পুলিশ ইউনিটটা মনে রাখবেন। অ্যান্সার হবে নো। পুলিশ ইউনিটটা মনে রাখবেন। স্পেসিফিকলি এই শব্দটা শুনলে আপনি আপনার অ্যান্সারটা মনে রাখতে সুবিধা হবে। নো। Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? কমিট মানে কি? সংগঠিত করা। মানে সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করছে। সেট, সো ইউ কমিট। হ্যাভ ইউ এভার কমিটেড মানে কখনো কি আপনি করেছেন, বা অ্যাসিস্টেড ইন কমিটিং বা করার জন্য সহযোগিতা করেছেন, বা অ্যাটেম্পটেড টু কমিট বা করার জন্য উদ্যোগ নিয়েছেন এ ক্রাইম, একটা অন্যায়, ওর অথবা অফেন্স। অফেন্স অর্থ কি? অপরাধ। ফর হুইচ, ফর জন্য, হুইচ যার, মানে যার জন্য, ইউ আপনি, ওয়ার নট অ্যারেস্টেড গ্রেপ্তার হননি কখনো। অ্যারেস্টেড এই শব্দটা আপনার মনে রাখবেন এখানে, নট অ্যারেস্টেড এই শব্দটা মনে রাখলে এটা উত্তর মনে থাকবে ইনশাল্লাহ। হ্যাভ ইউ এভার কমিটেড, অ্যাসিস্টেড ইন কমিটিং, or attempted to commit a crime or offense for which you were not arrested? আপনি কি কখনো এমন কোনো অপরাধ করেছেন বা করতে সাহায্য করেছেন বা করার চেষ্টা করেছেন যার জন্য আপনাকে কখনো গ্রেফতার করা হয়নি? Have you ever committed, assisted in committing, or attempted to commit a crime or offense for which you were not arrested? No. Have you ever claimed to be a US citizen in writing or in any other way? Ever এই শব্দটা একটু আপনারা ভালো মতো শুনুন। এভার এবং নেভার। এভার অর্থ কখনো কি, মানে কখনো কি, দ্যাট মিনস হ্যাঁ বোধক যদি বোঝানো হয় কোনো এক সময়, মানে কখনো একবার যদি হ্যাঁ বোঝানো হয় তাহলে এভার। আর নেভার মানে কখনো না। এভার এবং নেভার দুইটা সম্পূর্ণ বিপরীত ধর্মী শব্দ, দুটোর অর্থ সম্পূর্ণ বিপরীত। একটা হচ্ছে উত্তর, একটা হচ্ছে পশ্চিম। সো এভার হচ্ছে কখনো কি হ্যাঁ, আর কখনো কি না, এভার এবং নেভার। ওকে, সো হ্যাভ ইউ এভার তুমি কি কখনো, আর ক্লেইম অর্থ দাবি করা। ওকে, ক্লেইম অর্থ দাবি করা, CLAIM ক্লেইম। আর ইডি ইউজ করা হয়েছে এখানে, এটা অতীতের ঘটনা বোঝানোর জন্য ইডি ইউজ করা হয়েছে, দ্যাট মিনস ক্লেইমড। হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন? তুমি কি কখনো দাবি করেছো টু বি এ ইউএস সিটিজেন, একজন আমেরিকান নাগরিক হওয়া, বা তুমি কি কখনো দাবি করেছো যে তুমি একজন আমেরিকান নাগরিক? ইন রাইটিং অর এনি আদার ওয়ে। ইন রাইটিং মানে লিখিত হবে, রাইটিং লেখা, আর এনি আদার ওয়ে অন্য যে কোনো উপায়ে, আদার অন্য, এনি যে কোনো, ওয়ে উপায়ে, এনি আদার ওয়ে যে কোনো উপায়ে। দ্যাট মিনস এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হচ্ছে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি এ ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে। আজকে যেহেতু আপনি ইন্টারভিউ দিচ্ছেন এবং আপনাকে এই প্রশ্নটা করা হচ্ছে, তার মানে এই ইন্টারভিউটা কিন্তু দিচ্ছেন আপনি একজন ইউএস সিটিজেন হওয়ার জন্যই। দ্যাট মিনস আপনি এই মুহূর্ত বা এই পরীক্ষা দেওয়ার পরে যদি ইউএস সিটিজেন হন, তখন থেকে কিন্তু আপনি ইউএস সিটিজেন বলে গণ্য হবেন। এর আগে কোনোভাবেই কিন্তু আপনি নিজেকে কোনোভাবেই দাবি করতে পারেন না যে আপনি একজন আমেরিকান সিটিজেন। যদি সেটা দাবি করে থাকেন তাহলে সেটা কিন্তু অবশ্যই আপনি একটা ভুল তথ্য দিয়েছেন এবং অন্যায় করেছেন।
আর এই কারণেই এই প্রশ্নটার উত্তর কিন্তু অবশ্যই না হবে। কারণটা হচ্ছে আপনি যদি বলেন যে হ্যাঁ ইয়েস আমি দাবি করেছি, ইয়েস মানে কি, আপনি জাস্ট ইয়েস উত্তর যদি দেন তার মানে হ্যাঁ আমি দাবি করেছি পূর্বে যে আমি একজন আমেরিকান সিটিজেন, সেটা লিখিত বা অন্য যে কোনো উপায়ে, তাহলে এটা সম্পূর্ণ একটা ফলস তথ্য দিয়েছেন, যেটা অবশ্যই একটা ক্রাইম। আর এই কারণে কিন্তু আপনার ন্যাচারালাইজেশন পরীক্ষায় আপনি ফেল হতে পারেন। সো আশা করি প্রশ্নটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যে হ্যাভ ইউ এভার ক্লেইমড টু বি ইউএস সিটিজেন ইন রাইটিং অর এনি আদার ওয়ে? আপনি কি কখনো লিখিতভাবে বা অন্য কোনোভাবে মার্কিন নাগরিক বলে কখনো কি দাবি করেছেন? নো। Were you ever a worker, volunteer, or soldier? Or did you otherwise ever serve in a prison or jail? Were you ever a worker? Means কখনো কি তুমি কোনো কর্মী ছিলা? ওয়ার্কার মানে কর্মী, যে কাজ করে। ওয়ার্ক অর্থ কাজ, আর ওয়ার্কার মানে যে কাজ করে। ওয়ার্কার অর্থ কর্মী। ভলান্টিয়ার মানে যে কিনা নিজ উদ্যোগে কোনো একটা কাজ করে বা তার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক নেয় না, টাকা পয়সা নেয় না, তাদেরকে বলা হয় ভলান্টিয়ার। ও সোলজার অথবা কোনো সৈনিক। ও অথবা ডিড ইউ আদারওয়াইজ তুমি কোনোভাবে এভার কখনো কি সার্ভ কাজ করেছো ইন এ প্রিজন কোনো বন্দিখানায়, ও জেল অথবা জেলে। কখনো কি তুমি কোনো বন্দিখানা বা জেলে কখনো জব করেছো, মানে ওয়ার্কার ছিলে, কাজ করেছো, ভলান্টিয়ার ছিলা, বা ওখানে কোনো সৈনিক ছিলা, বা কোনোভাবে জড়িত ছিলা প্রিজন অথবা জেলে? এখানে প্রিজন আর জেল এই শব্দটা মনে রাখবেন। সো আপনি কি কখনো জেলখানা বা কারাগারে কর্মী, স্বেচ্ছাসেবক বা সৈনিক ছিলেন, বা অন্য কোনোভাবে তাদের সাথে কাজ করেছেন? Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? প্রিজন অথবা জেল, প্রিজন ও জেল এই শব্দটা মনে রাখবেন। প্রিজন, প্রিজন ও জেল। Were you ever a worker, volunteer, or soldier, or did you otherwise ever serve in a prison or jail? No. Were you ever involved in any way with not letting someone practice his or her religion? Have you ever involved? আপনি কি কোনোভাবে জড়িত ছিলেন? In any way, কোনোভাবে, with not letting, let মানে দেয়া, বুঝলা? Let me go, আমাকে যেতে দাও। Let me eat, আমাকে খেতে দাও। Let me dance, আমাকে নাচতে দাও। Let me laugh, আমাকে হাসতে দাও। Oh, just stop it, let me laugh first, আমাকে আগে হাসতে দাও। Okay, let me, let মানে দেয়া। সো এখানে বলছে were you ever involved, আপনি কি কখনো জড়িত ছিলেন, in any way কোনোভাবে, with সাথে, not letting someone মানে কেউকে না করতে দেওয়া, প্র্যাকটিস অনুশীলন করা, his or her religion অর্থাৎ তার ধর্ম পালনে কখনো কি কোনোভাবে আপনি কেউকে বাধা দিয়েছেন বা পালন করতে দেননি? Were you ever involved in any way with not letting someone, কেউকে, someone মানে কেউকে, প্র্যাকটিস মানে অনুশীলন করা, his or her religion তার ধর্ম পালন করতে কোনোভাবে কখনো কি কেউকে আপনি বাধা দিয়েছেন বা দেননি, এরকম হয়েছে? এখানে একটা সিভিক্স কোশ্চেন কিন্তু ছিল, যেটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিডম অফ রিলিজিয়ন, ধর্মের স্বাধীনতা কি? উত্তরটা কি ছিল? ইউ ক্যান প্র্যাকটিস এনি রিলিজিয়ন, তুমি যে কোনো ধর্ম পালন করতে পারো, ও নট প্র্যাকটিস এ রিলিজিয়ন, অথবা কোন ধর্ম যদি পালন করতে ইচ্ছা নয় তাহলে পালন করো না, কোনো সমস্যা নেই, তোমার এই স্বাধীনতা আছে। এটাকে বলা হচ্ছে ফ্রিডম অফ রিলিজিয়ন। সো এখানে আপনাকে প্রশ্ন করা হচ্ছে এই যে ফ্রিডম অফ রিলিজিয়ন, সো তুমি কি কখনো এমন হয়েছে যে কেউকে তার ধর্ম পালন করতে দেওনি? তুমি কি কোনোভাবে জড়িত ছিলা এটাতে যে তাকে তুমি ধর্ম পালন করতে দেওনি? যেমন অনেক ইহুদিরা আছে মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, মুসলমান আছে হিন্দুদেরকে পূজা করতে দেয় না, হিন্দু আছে মুসলমানদেরকে গরু জবাই করতে দেয় না, কোরবানি করতে দেয় না, এরকম অনেক কিছু আছে না। বাট কোরবানি করে মুসলমান ধর্মের একটা অংশ,
পূজা করা হিন্দু ধর্মের অংশ, তারপরে চার্চে যাওয়া এটা খ্রিস্টান ধর্মের অংশ, রাইট? সো এখানে প্রশ্ন করা হচ্ছে, আপনি কি কখনো কেউকে তার ধর্ম পালন করতে দেননি, এমন হয়েছে? নো। বিকজ আপনি যদি এখানে অ্যান্সার করেন ইয়েস, দ্যাট মিনস আপনি তার ধর্মের স্বাধীনতা পালন করতে দেননি, রাইট? Because what is freedom of religion? You can practice any religion or not practice religion. আপনি তো এখানেই ক্রাইম করে ফেললেন যে আপনি কোনো একজনকে তার ধর্ম পালন করতে বাধা দিয়েছেন, ধর্ম পালন করতে দেননি। সো অবশ্যই আপনার অ্যান্সারটা হবে নো। যখন প্র্যাকটিস রিলিজিয়ন শুনবেন তখনই অ্যান্সারটা হবে নো। Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? আপনি কি কখনো মার্কিন সশস্ত্র বাহিনীতে সামরিক সেবা থেকে কোনো ধরনের ছাড়ের জন্য আবেদন করেছেন? দ্যাট মিনস আপনি কি কখনো আবেদন করেছেন যে আপনি সামরিক বাহিনীতে যোগ দিতে পারবেন না বা সামরিক বাহিনীতে কাজ করতে পারবেন না, এই কারণে আপনি কি কখনো অ্যাপ্লাই করেছেন? Have you ever applied for any kind of exemption from military service in the US Armed Forces? No, officer. Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? Misrepresentation মানে ভুল ব্যাখ্যা। মেক থেকে মেড গিয়েছে, মেক অর্থ তৈরি করা, মেড অর্থ তৈরি করেছেন মানে অতীতকাল। হ্যাভ ইউ এভার মেড মানে আপনি কি কখনো তৈরি করেছেন মানে করেছেন এনি মিসরিপ্রেজেন্টেশন মানে ভুল ব্যাখ্যা টু অবটেইন পাওয়ার জন্য, অবটেইন মানে পাওয়া, টু অবটেইন এনি পাবলিক বেনিফিট মানে পাবলিক বেনিফিটটা আপনারা বুঝেন, এটা আমি আর ব্যাখ্যা দিলাম না। পাবলিক বেনিফিট মানে সরকারি সুবিধা ইন দ্য ইউনাইটেড স্টেটস মানে সরকারি সুবিধা পাওয়ার জন্য কখনো কি আপনি কোনো ভুল ব্যাখ্যা দিয়েছেন? দ্যাট মিনস আপনি এটা পাওয়ার যোগ্য না, বাট এমন কোন ভুল তথ্য আপনি দিয়েছেন যেই তথ্যটার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনি সরকারি সুবিধা যাতে পান। সো এখানে এটাই প্রশ্ন করা হয়েছে যে হ্যাভ ইউ এভার মেড এনি মিসরিপ্রেজেন্টেশন টু অবটেইন এনি পাবলিক বেনিফিট ইন দ্য ইউনাইটেড স্টেটস? আমেরিকায় কোনো পাবলিক সুবিধা, একটা সরকারি সুবিধা পাওয়ার জন্য আপনি কি কখনো কোনো ভুল তথ্য উপস্থাপন করেছেন? Have you ever made any misrepresentation to obtain any public benefit in the United States? No. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? ওয়েপেন মানে অস্ত্র, এগেনস্ট এনি পারসন কারো বিরুদ্ধে, ইউজ করে ব্যবহার করা, অর থ্রেটেন টু ডু সো, থ্রেট মানে হুমকি, আর থ্রেটেন মানে হুমকি দিয়েছেন, টু ডু সো কোনো কিছু করতে। ওয়ার ইউ এভার এ পার্ট অফ এনি গ্রুপ আপনি কোনো দলের সদস্য ছিলেন, অর ডিড ইউ এভার হেল্প এনি গ্রুপ বা কোনো দলকে সাহায্য করেছেন, ইউনিট বা অর্গানাইজেশনে সাহায্য করেছেন যারা কিনা that used a weapon যারা কিনা অস্ত্র ব্যবহার করে against any person যে কোনো মানুষের বিরুদ্ধে, or threaten to do so অথবা হুমকি দেয় অস্ত্র ব্যবহার করে। মিন্স আপনি কখনো কি এমন কোনো গোষ্ঠী, শাখা বা প্রতিষ্ঠানে অংশ নিয়েছিলেন বা সাহায্য করেছেন যারা কিনা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করে বা হুমকি দেয়? Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? এখানে threatened শব্দটা ব্যবহার করবেন, মনে রাখবেন threat মানে হুমকি, threatened, okay, threatened. Were you ever a part of any group, or did you ever help any group, unit, or organization that used a weapon against any person or threatened to do so? No. Have you ever been married to more than one person at the same time? Have you ever been married? আপনি কি কখনো বিয়ে করেছেন? To
মোর দেন ওয়ান পার্সন মানে একের অধিক ব্যক্তিকে, এট এ সেম টাইম মানে একই সময়। মানুষ তো একের অধিক বিয়ে করতেই পারে, একটা দুটো তিনটে বিয়ে করে বা আরো বেশি বিয়ে করে, সেটা কোনো সমস্যা না। বাট এখানে প্রশ্ন করছে যে এট এ টাইম একের বেশি বিয়ে করছে, একই সাথে আপনার দুজন স্বামী আছে, বা এট এ টাইম দুইজন স্বামী আছে, তিনজন স্বামী আছে, দুইজন স্ত্রী আছে, তিনজন স্বামী আছে, মানে এট এ টাইম। দ্যাট মিনস এট এ টাইম আপনার একাধিক বিয়ে করেছেন, এরকম কোনো কিছু কি করেছেন আপনি? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন এট এ সেম টাইম, মানে একই সময় আপনি কি একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? হ্যাভ ইউ এভার বিন ম্যারিড টু মোর দেন ওয়ান পার্সন এট এ সেম টাইম, আপনি কি কখনো একই সময়ে একাধিক ব্যক্তিকে বিয়ে করেছেন? নো।